ইনশাআল্লাহ দিনাজপুরের বেকার যুবক ভাই বোনদের জন্য ইনশাআল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সেটি আমাদের এলাকার কৃষিভিত্তিক পণ্যের মাধ্যমে আমরা এখানে কৃষিভিত্তিক শিল্প কারখানা ইনশাআল্লাহ গড়ে তুলব। আপনাদের আসলে এই যে রাস্তাগুলো হচ্ছে এগুলো কিন্তু আমার শ্রমিকেরই কাজ। আপনারা একটি কথা চিন্তা করেন যে বেগম খালেদা যে প্রার্থী ছিল, বেগম খালেদা আজকে হোমিওপ্যাথি কলেজটা দেখতে, এটা কিন্তু জিয়া রহমান হাতে দেওয়া, এটা কিন্তু জিয়া রহমান তৎকালীন সময় এই জায়গাটা দিয়ে গেছিল হোমিওপ্যাথি কলেজের জন্য। যেহেতু বেগম খালেদা জিয়া এই আসলে প্রার্থী ছিলেন, অবশ্যই তারা বুঝতে হবে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তার নানি বাড়ি এলাকার কাজ হবে না, তার নানি বাড়ি এলাকার কাজ হবে না। আর আমি ছাড়ে দেবো আমাদের মা, আমাদের বেগম খালেদা জিয়া আসলে প্রার্থী ছিলেন, উনি আমাকে মনোনয়ন দিয়েছেন এবং আপনারা যদি নিয়ে আসেন বাকি শহরের উন্নয়নের জন্য দায়িত্ব ইনশাআল্লাহ আমার প্রতি পূর্বে আমি সেই কাজগুলো মনে অনেক কষ্ট নিয়ে আমি মেয়র করেছি। আপনারা ভোট দিয়েছেন, কিন্তু আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি তৎকালীন সব কোনো দাম ছিল না, যার জন্য বলছি আমারও মনে অনেক কষ্ট আছে। ইনশাআল্লাহ আগামী দিনে দিনাজপুর পৌরসভার 12টি ওয়ার্ড এবং 10টি ইউনিয়নকে একটা উন্নত শহর, উন্নত গ্রামে ইনশাআল্লাহ আগামী দিনে দিনাজপুরবাসীকে ইনশাআল্লাহ উপহার দেবো। এখন দায়িত্ব আপনাদের আছে, আপনাদের তো দায়িত্ব আছে নাকি? মন্দিরে এটা ব্যাপার না, মন্দির হবে, দায়িত্ব আপনাদের আছে। কি করবেন দায়িত্ব আপনারা? করবো এই কাজগুলো যে করতে হবে আমাকে, তাহলে আপনাদেরকে কি করতে হবে? এই কাজগুলো এবং করতে হলে ইনশাআল্লাহ 12 তারিখ ধানের শীষে ভোট দিতে হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদের সকলকে সুস্থ রাখুন। 12 তারিখ আবারও আর মন্দির তো হবে না, মন্দির চিন্তা হয় না কথা হয় পাগল দেখে কি বলেন ইনশাআল্লাহ আমাদের এই আশ্রমে অনেক সমস্যা আছে। আমি মেলা আসছি আপনাদের এখানে, অনেক রাস্তা করে দিতে চেয়েছি, করতে পারিনি, হয়তো গলিকাজ কিছু প্রজেক্টের মধ্যে দিয়ে আমি করেছিলাম। এখানে অনেক সমস্যা আছে। ইনশাআল্লাহ মন্দির সহ আপনাদের কোথায় রাস্তা, কোথায় ট্রেন, কোথায় স্ল্যাব, ইনশাআল্লাহ আমি এর মধ্যেই বলে দিব, পৌরসভা থেকে স্ল্যাবগুলো করে দিব আপনাদের এই ঢাকাগুলো, ঠিক আছে? এর মধ্যে বলে দিব। আর মন্দিরে অবশ্যই মন্দির এবং মন্দিরের যে পুরোহিত আছে, মসজিদের ইমাম, মসজিদ খাদেম এবং এই পুরোহিতের বেতনটাও রাষ্ট্রীয়ভাবে জনাব তারেক রহমান সাহেব আগামী দিনে দেবে। যে পুরোহিত আছে ওই পুরোহিত ইনশাআল্লাহ আগামী দিনে রাষ্ট্রীয়ভাবে তার বেতনটা ইনশাআল্লাহ পাবে। আমরা দোয়া করি আপনি অবশ্যই আপনি ধর্মের কাজ করেন, অবশ্যই আপনার যেই এখান থেকে উপার্জনের সেটিতে সংসার চলার মতো না, সেই জন্য ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং পুরোহিতের জন্য জনাব তারেক রহমান রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করবেন। তার পূর্বশর্ত বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ সব হবে। এই তো এই ক্ষুদ্র ঋণটা তো তারেক রহমান সাহেব তো এইভাবে বলছেন যে এই ক্ষুদ্র ঋণটা সুচ্ছ, ক্ষুদ্র ঋণটা নিজেদের তারেক রহমান নির্বাচিত হওয়ার পরপরই একদম এটা মৌকুব করে দিবে আপনাদের। আমি আর বক্তব্য না, আদান দিচ্ছে। আবার বলবো যে আমি আপনাদের সন্তানের মতন, আপনাদের ভাইয়ের মতন, আপনারা আমাকে ভুল বোঝার কিছু নেই। আপনারা 12 তারিখ তারেক রহমানকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে নিন, আপনাদের পাশে থাকার এবং আগামী 5 বছর আপনাদের পাশে থেকে কাজ করবো। সুযোগ ইনশাআল্লাহ দেবেন তো? না সুযোগ দেবেন তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের